গল্প না বললে আমি খাবোই না। ছোটবেলায় ফোন ছিল না, ছিল মায়ের থেকে গল্প শোনা। ইঁচড়ের কোফতা বানাতে গিয়ে সেরকমই একটা মজার গল্প মনে পড়ছে। গল্পটা হলো, সেবার দোলের দিন ঠিক হলো সবাই মিলে একসাথে মাংস রান্না করে খাওয়া দাওয়া হবে। সেই বনভোজনে সমান টাকা দিয়েও হরি কাকু খেতে বসে পেলেন শুধুমাত্র এই মাংসের ঝোল। মনে মনে হরি কাকু ভাবলো, বনভোজনে এসে এই মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানোর প্রতিশোধ সে নেবে। হরি কাকু লোকটা যেমন চালাক তেমন কিপটেও। সে জানে পয়লা বৈশাখের আগেও ঠিক এরকম একটা বনভোজন ঠিক হবে, আর সেই সুযোগেই এর প্রতিশোধ নেবে। সবার থেকে চাঁদা তোলা আর খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব হরি কাকু নিজেই নিল। বলল অন্যবারের থেকে অর্ধেক টাকাতেই নাকি খাওয়া দাওয়া হয়ে যাবে, তাও আবার হবে এলাহি ভাবে। সবাই বেশ খুশি মনে রাজি, কারণ কম খরচে এলাহি ব্যাপার কে না চায়। পয়লা বৈশাখের আগে একদিন কয়েকজন কাকে ডেকে বললেন, তোরা চাল মশলা সবজিপাতি যা লাগে সব নিয়ে অবশ্যই 8টার মধ্যে কিন্তু চলে আসিস, না হলে অনেক দেরি হয়ে যাবে। মাংসটা তোদের কিনতে হবে না, ওটা আমি নিয়ে আসবো। কদিন বাদেই এলো পয়লা বৈশাখ। বনভোজনের আনন্দে সবাই সকাল সকাল হাজির। তিরপল পাতা থেকে উনুন জ্বালানো সব হয়ে গেছে, তবে হরি কাকুর তখনও কোনো পাত্তা নেই। ঘড়িতে প্রায় 10টা বাজে। হরি কাকু এলো একটা বড় ব্যাগ নিয়ে। ব্যাগটা খুলে বলল, বলেছিলাম না কম খরচে একেবারে এলাহি ব্যাপার হবে। এই দেখ, পাঁঠার অর্ধেকেরও কম দামে এনেছি গাছ পাঠা। হরি কাকুর এই কাণ্ড দেখে সবাই তো রেগেই আগুন। গরম ভাতের সাথে এঁচড়ের এই, না না, গাছ পাঁঠার কোফতা, ফাটাফাটি।